নন্দীগ্রামের খোদামবাড়িতে মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বলে অভিযোগ। মাত্র 19 বছরেই শেষ হয়ে গেল সব। নিটে দুর্দান্ত রেজাল্ট ওই ছাত্রীর, তবুও চায়নি ডাক্তার হতে। বাবা মা চাইতেন তাদের মেয়ে ডাক্তার হোক, আর মেয়ে চাইতেন গবেষণা করতে। বাবা মায়ের ডাক্তার হওয়ার বাসনায় কি কাল হলো মেধাবী দীপশিখার? উঠছে প্রশ্ন। মেয়ের ডাক্তার হতে না চাওয়া নিয়ে কয়েকদিন আগে মায়ের সঙ্গে মন কষাকষিও হয়েছিল মেয়ের, দাবি বাবার। কিন্তু মেয়ে যে এমন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা কল্পনাও করতে পারেনি কেউ। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রিয়াপাড়া শ্রী সিদ্ধিনাথ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে 90% বেশি নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করার পর নন্দীগ্রামেরই খোদামবাড়ি ইউনিয়ন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর নিট পরীক্ষায় ভালো রেজাল্ট। মঙ্গলবার ওই ছাত্রের বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কথা ছিল। তার আগেই রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ওই ছাত্রী। নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার বাসিন্দা ছাত্রীর 19 বছরের দীপশিখা মাইতির আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকের ছায়া এলাকায়। বাবা মেদিনীপুরের সংশোধনাগারের কর্মী, আর মা স্থানীয় একটি স্কুলের প্যারাটিচার। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে দীপশিখাই ছিল বড়। মেধাবী ওই ছাত্রী বাড়ির বড় মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ নন্দীগ্রামের খোদামবাড়ি মাইতি পরিবার। আমি কালকে রাত্রি 10টা 5 পর্যন্ত ওর সঙ্গে এইসব ব্যাপারে কথা হয়েছে। মেয়ে বাবার যেটুকু কথা হয়েছে সুন্দরভাবে হয়েছে। আমাকে গুড নাইট করলো। বাবা আমি বাঁকুড়া যাব, বাঁকুড়াতে গিয়ে ওর সঙ্গে দেখা হবে। মামা ও বাসে যাবে, কখন যাবে, কী হবে, সব কথা হয়েছে। গুড নাইট বাবা, গুড নাইট। বুঝতে দিল না, ভালো লাগে চলে যাক। কালকে রেজাল্টও বাইজারের ভালো হয়েছে। ও আমাকে গোপন করেছে, আমাকে মিথ্যা বলেছে, আমাকে খুশি করার জন্য বলেছে যে বাবা আমি বাইজারে পাস করতে পারিনি। শুনে বাবা হয়তো আনন্দ পাবে। চলে গেল আমার কাছ থেকে। দেখুন, কোথাও কি আপনি ডাক্তারি পড়াতে চেয়েছিলেন, মেয়ে চাইছিল না, মেয়ে রিসার্চ করতে চাইছিলেন, কোথাও কি পশ্চিমবাংলার ডাক্তারি পড়ার প্রতি ওর অনীহা ছিল? আমাকে বেশ কয়েকবার বলেছে বাবা ডাক্তারদের ভবিষ্যতে আপনি পাঠাচ্ছেন ঠিক আছে, কিন্তু আজ থেকে যখন আমি পাস করে আসবো 7-8 বছর কি 10 বছর পরে, তখন আমাদের এই পেশায় মানুষদের কীরকম জীবন জীবিকা হবে আপনি দেখবেন। কিন্তু আমি যে লাইনে যেতে চাইছিলাম সেটাও সময় লাগবে, কিন্তু সেটা অনেক উঁচু, অনেক কিছু জানার ছিল। আমি বলেছিলাম ওকে, বাবা দেখ তুই 5 বছর পরে যখন BS-MS করে আসছিবি তখন তো তোর কোনো জব ছিল না, জব থাকবে না, তোকে PhD করতে গেলে হয় আদার কোনো কান্ট্রিতে যেতে হবে। আর আমি ওকে বলেছিলাম, মা ওকে আমি গতবার এসেই বলেছিলাম আমি ওদেরকে ছেড়ে, ওর ভাই বোন 3 জনকে ছেড়ে আমি বাইরে 5 মিনিট আমি বাইরে কোথাও পাঠাতাম না। সব টিউশন টিচারকে আমি বাড়িতে নিতাম যাতে ওদের অসুবিধা না হয়। তো কিন্তু ও আমাকে বুঝতে দিল না, আমি আইজারটা আমিও খুশি ছিলাম। আমি যে মা প্রথমটা একটু মা তো নিয়ে দৌড়িয়েছে, আমি তো কিছুই করতে পারিনি ওর জন্য। মা বিভিন্ন তমলুক নিয়ে যাওয়া, কোন টিউশন আসবে, কোন টিচার আসবে, কি হবে না হবে, ওর মাই সব করতো। মা খুব কষ্ট পাচ্ছে। মাই প্রথমটা একটু মানতে চাইছিল না যে আমার মেয়ে MBBS করবে, ডাক্তার থাকবে, গ্রামে একটা ডাক্তার হবে, একদিন আসবে, ফ্রিতে চিকিৎসা করবে। মাই চাইছিল, মা মেয়ের মধ্যে একটু মাঝখানে রেজাল্ট বেরোনোর পর একটু নিজেদের মধ্যে একটু মন মালিন্য হয়েছিল। আমি মাঝখানে এসে মায়ের পক্ষ তো মেয়ের পক্ষ দুজনকে নিয়ে বিষয়টাকে আমি ঠিকঠাক করে দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।